আগত ভাই বোনেরা, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। গত 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ নির্বাচন হয়েছে, সেখানে আপনারা নিশ্চিতকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনারা অনেকেই দূর থেকে এসেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থাকার জন্য আমাদেরকে যা যা করবেন আপনারা আমাদেরকে, যারা আপনাদের নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে বলবেন যে আপনাদের কি কি করবে। তবে আমি এই কয়েকদিন ঘুরে আমি যা দেখেছি, আপনাদের চাওয়া অত্যন্ত কম। মন্দিরে কিছু কাজ করে দেওয়া, এর বাইরে আসলে আপনারা খুব একটা কিছু চান। আমি এখানে অজিতদা আছেন, আছেন, ওনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের, আমরা অনেক এর মধ্যে মনে হয় অনেকগুলো মন্দিরে আমরা অনুদান করেছি। পর্যায়ক্রমে এগুলো সরকারি অনুদান, তো এগুলো হয়তো পর্যায়ক্রমে 2-3 মাসের মধ্যে এগুলো চলে যাবে আপনারা। তারপরে আপনারা আমাদেরকে আপনাদের কোনো অনুদানের জন্য যদি কোনো মন্দিরের সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমার কাছে পাঠিয়ে দিবেন। আমার এখানে আমাদের হিন্দু দরবারের যে রাজক একটা ছেলে আছে, ওর কাছে দিয়ে দিলেই হবে। আমরা পর্যায়ক্রমে এগুলা যখন সুযোগ হবে তখন আমরা সবগুলাকে আমরা সহযোগিতা করব। আর ব্যক্তিগতভাবে যদি আপনাদের বড় কোনো পরিবার থাকে, বাসা বাড়িতে পানির সমস্যা হয়, টয়লেটের সমস্যা হয় গ্রামেগঞ্জে, সেটাও আমাকে জানাবেন। আমরা সেইটাও চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার। যাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে অসুবিধা হয়, অনেকে গরিব লোক আছে গ্রামেগঞ্জে, শহরেও আছে, অনেকে বলে না, ওই ধরনের কোনো ঘটনা হলেও আমাদেরকে জানাবেন। আমাদের সমাজ কল্যাণের একটা ফান্ড আছে, যেখানে আপনার 50,000 টাকা করে দেওয়া হয়। বেসিক্যালি দুরারোগ্য রোগে যারা আক্রান্ত হয় তাদের জন্য। এরকম কোনো ঘটনা হলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, রাজনের সাথে যোগাযোগ করবেন। রাজন আপনাদেরকে বলে দেবে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আপনারা অ্যাপ্লাই করলে বাকিটা আমি পর্যায়ক্রমে আমি কথা বলে সেই অনুদানটা সরকারের দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এখানে অনেক আমাদের দলীয় নেতৃবৃন্দ বসে আছে, আপনাদের সাথে পরিচয় করে দিতে পারি নাই। শহরে যারা থাকেন তারা মনে হয় এদের সাথে পরিচিত সবাই। তো আপনার আমরা একটু ব্যস্ত, আমাদের আরেকটা মিটিং আছে। আমাদের সকলেরই প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 তারিখে চাঁদপুরে আসবেন। আপনাদের আমরা কামনা করি। আমরা হয়তো ঘরোয়াভাবে যদি ওনার কোনো সময় পাই, অল্প কিছু লোকের নাম আপনাদের কাছ থেকে নিব। আর জনসভাতে আপনারা সবাই আসবেন, ওনার বক্তব্য শুনবেন। জনসভা ফল আপনারা হয়তো কিছুদিনের মধ্যেই, আর এই 5-6 দিনের মধ্যেই জেনে যাবেন যে জনসভাটা কোথায় হবে। এবং আপনারা আসলে আমি অত্যন্ত খুশি হব, ওনার বক্তব্য শুনলে আমি খুশি হব। কারণ আমি ওনাকে বলেছি যে চাঁদপুরে হিন্দু সমাজের সকল নেতৃবৃন্দের সাথে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, এবং সকলেই আমাদেরকে এই নির্বাচনের সময় অত্যন্ত সহযোগিতা করেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং এই কৃতজ্ঞতা বোধ আমরা আমাদের যেরকম আছে, আপনাদেরও যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি। আমার বিশেষ করে যদি কোনো ভুলভ্রান্তি হয় সরাসরি আসতে পারবেন। আমার এখানে আপনি দেখেছেন আমার এখানে কথা বলার জন্য কোনো ইয়ে নাই, একটু হয়তো বসে থাকতে হয়, অনেক লোক আসতে চায়। তো আমি ওই সময়টাকে আপনারা একটু ম্যানেজ করে আসবেন, যিনি আসবেন কথা বলার জন্য। আমি সপ্তাহে 3 দিন থাকি, বৃহস্পতি শুক্র শনি 3 দিন চাঁদপুরে থাকি। এটা অনেক বছর যাবত আমি 3 দিন চাঁদপুরে থাকি। তো এই 3 দিনের মধ্যে আপনারা সকালে, বিশেষ করে আমি
সকালে সবার সাথে দেখা করি আর বিকালে হয়তো সন্ধ্যার পরে। এখন যেহেতু একটু সরকারি অনেক প্রোগ্রাম থাকে, ব্যস্ততা থাকে, তবে সকালবেলা চেষ্টা করি আমি থাকার জন্য। যদি কারো কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আপনারা দয়া করে আসবেন, আমি চেষ্টা করবো আপনাদের কথা শুনে আমাদের সমস্যার সমাধান করা। সকলের পরিবারের সবাইকে আমার জন্য দোয়া করতে পারবেন।